গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অজন্তাস মিনি ব্লগ। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, তাই এখন দুপুর থেকে শুরু করছি। হ্যাঁ, 1:30 হয়ে গেছে। এখন স্নান করে আসলাম। এখন পুজো দেওয়া হয়নি, আজ এখন পুজো দেবো। আর এই যে গুনগুনকে দেখুন কি করছে, বলো। এই পুজো দেবো, তারপর রান্না বান্না হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে স্নানে গিয়েছিলাম। পুজো দিয়ে দিই, তারপর কি রান্না বান্না হলো সবাই দেখাচ্ছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, যে পুজো দেওয়া শেষ। হ্যাঁ, হনুমানজি আছেন, শিব ঠাকুর আছেন, গণেশ বাবা। হ্যাঁ, ওইটা কয় না, বিশ্বকর্মা ঠাকুর। হ্যাঁ, সবাইকে পুজো দেওয়া শেষ। হ্যাঁ, লোকনাথ বাবা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে লোকনাথ বাবা। এখন চলুন কি রান্না হলো আজ দেখে গেছি। ভাতটা সকালে হয়ে গিয়েছিল, এটা সকালের ক্লিপ দেখতে পাচ্ছেন আপনারা। আর আজকে আমাদের দুপুরের মেনু ছিল কচুর শাক, তারপরে মাছের ডিমের বড়া, পকোড়া, আর চাল কুমড়ো দিয়ে শস্য দিয়ে একটা মাখা আর মুসুরির ডাল। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার শুনুন অনেক আগে শেষ হয়েছে, আমি এইমাত্র খেয়ে আসলাম। এখন আমরা একটু রেস্ট করব। এই যে রেস্ট করছে, কারণ বিকেলবেলা একটু না ঘুমোলে আমার আবার ভালো লাগে না। আমার শুনে আরও গুনগুন যদি বিকেলে না ঘুমায় না, সন্ধ্যাতে মনো শুধু করতে, তারপর মানে ও ঘুমাবে, তারপর পুরো রাত সজাগ থাকবে। সেই জন্য ওকে এই টাইমে একটু ঘুম পাতাতেই হয়। আর বাইরে তো পুরো মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে এমনিতে তো ভালোই, কিন্তু এই যে রাস্তাঘাটের অবস্থাটা খুব খারাপ, অফিস যাওয়া সেই সব প্রবলেম। ঠিক আছে, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। বাই বাই। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যা 7টা বাজে। চাটা খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। এখন ভাবলাম গুনগুনকে নিয়ে একটু পড়তে বসে। যাই হোক, বসে পড়ার নাম শুনলে জলদি এসে যাবে পড়ব বলে, কিন্তু পড়তে বসে তো শুরু হয় রং ঢং কত কি। এই যে দেখুন, আমি বলছি বক্সের ভিতর লিখো না, ও নিচে লিখবে, ওর যেখানে মর্জি সেখানেই লিখবে। যাই হোক, লিখে সিরিয়ালে না হলেও লিখে। আমার প্রথমে টেনশন ছিল ওকে কী করে লেটার শেখাবো, কিন্তু না, ও ভালোই লেটার শিখে গেছে, খুব তাড়াতাড়ি শিখে গেছে। 1 মাসে টাইম নেয়নি, শিখে গেছে। কিন্তু 1 2 এখন ঠিকমতো ক্যারি করতে পারেনি, তবে আশা আছে শিখে যাবে। ABCD যেমন শিখে গেছে, 1 2 শিখে যাবে। কিন্তু ওই যে প্রবলেম, ও ওর মতো করে লিখবি, আমার কথা শুনবে না। যাই হোক, এখনও তো অনেক ছোটো, শিখে যাবে। প্রথমে তো ভেবেছিলাম ওর জন্য প্রাইভেট টিউটর রাখতে হবে, কিন্তু যাই হোক লাগেনি, শিখে গেছে নিজে থেকেই। তাহলে 1 2 শিখে যাবে, হিন্দিও শিখে যাবে। কিন্তু একটু বেশি চঞ্চল, তাই না মাম্মা? যেদিন থেকে শান্ত হবে ওই দিন থেকে আর কোনো টেনশন নেই। ঠিক আছে, আজ এতটুকুই। দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। গুড নাইট বলে দো মাম্মা। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। কি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বলে দিন।